এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে আজকে নরসিংদী যে সূর্যমুখী ভাইরাল যে বাগানটা বা যে পার্কটা আছে এই সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আমি A to Z আজকে ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই যারা এই বাগানে আসতে চাও তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা। এই সূর্যমুখী পার্ক বা বাগানটি নরসিংদী জেলায় অবস্থিত, নরসিংদী সদরের পাশেই। অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই আমরা ঢাকা থেকে কীভাবে আসবো। ঢাকা থেকে আসতে হলে তোমরা যে কোনো সিলেটগামী বাসে উঠতে হবে। বাসে উঠলে তোমরা শাহীপ্রতাপ নামবা। শাহীপ্রতাপ নামার পর যে কোনো রিক্সাওয়ালাকে বললে হবে যে আমরা নাগরিকান্দি ব্রিজ বা সূর্যমুখী পার্কে যাব। জনপ্রতি মনে 20 টাকা করে ভাড়া নিবে তোমাদেরকে। আর ঢাকা থেকে শাহীপ্রতাপ নামতে তোমাদের বাসে 1-1.5 ঘন্টা সময় লাগবে এরকম। আর যারা ট্রেন দিয়ে আসতে চাও ট্রেন দিয়ে আসা যায়, নরসিংদী স্টেশনে নামলে হবে। ওইখান থেকে যে কোনো রিক্সাওয়ালাকে বললে তোমাদেরকে নিয়ে আসবে। এখানে কিন্তু সূর্যমুখী বাগানে কিন্তু দেখো একটা টঙ্গর আছে, ঘরটার নাম দেওয়া হয়েছে আপন। এইটা ঘরটা কিন্তু একদম ফুলে ফুলে সাজানো। তো এখানে তোমরা কিন্তু সূর্যমুখী বাগানে প্রবেশ করলে কিন্তু টিকিট কাটে ঢুকতে হবে। এমনকি আপন ঘরটাতে ঢুকতে হলেও কিন্তু তোমাদেরকে টিকিট কাটেই ঢুকতে হবে। আর দুইটাতে যদি একসাথে টিকিট কাটো তাহলে কিছুটা ডিসকাউন্ট পাবা। এখানে কিন্তু সূর্যমুখী ফুল ছাড়াও কিন্তু কাশফুলের সিজনে প্রচুর কাশফুল হয়। তো তোমরা যারা কাশফুলের সিজনে আসো তা দেখতে পারবা, ফ্রিতে দেখতে পারবা, টিকিট কাটা লাগবে না। এছাড়া কিন্তু এখানে একটা ভাইরাল পার্ক আছে যার নাম হলো গোল্ডেন স্টার পার্ক। তোমরা বিভিন্ন ভিডিওতে এই পার্কের ছবি দেখছো। তো এখানে কিন্তু তোমরা আসতে পারো। এখানে কিন্তু মূল্য 100 টাকার ভিতরে প্রবেশ করার জন্য, আর বিভিন্ন রাইডসে চড়ার জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে। এই পার্কটা কিন্তু অনেক সুন্দর, যতই দিন যাইতেছে পার্কটা কিন্তু ততই সুন্দর হইতেছে। তো এই পার্কটি হলো ব্রিজের পূর্ব সাইডে অবস্থিত। তো আর সূর্যমুখী বাগান হলো ব্রিজের পশ্চিম সাইডে। এখানে কিন্তু একটা বিশাল ব্রিজ বা সেতু আছে। ওইখানে কিন্তু ওই ব্রিজকে কেন্দ্র করেই বা সেতুকে কেন্দ্র করে কিন্তু এই পার্ক, এই সূর্যমুখী বাগান কিন্তু তৈরি হয়েছে। তো ব্রিজটা অনেক সুন্দর, অনেক বড়। তো তোমরা যারা আসবা অবশ্যই আসতে পারো। এখানে কিন্তু ঘোরার জন্য প্রচুর মানুষ হয়, বিশেষ করে যেমন পয়লা বৈশাখ বা 21শে ফেব্রুয়ারি সহ বিভিন্ন দিবসে, এমনকি 2 ঈদে এখানে প্রচুর মানুষ আসে। তুমি পা রাখারও জায়গা পাইবা না এখানে। তো যারা ঘোরার জন্য আসো তারা চেষ্টা করবা এইসবগুলাতে না আসার জন্য, কারণ এইসব দিবসে বা ঈদে যদি আসো তোমরা নিঃশ্বাসও ফালাতে পারবা না মানুষের ভিড়ে। তো যারা ঘোরার জন্য আসো তারা চেষ্টা করবা যে ভিড় ছাড়া আসার জন্য। আর এটা কিন্তু সপ্তাহে 7 দিনে খোলা থাকে।